রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অ্যানি, এই মুহূর্তে আগুনের কি পরিস্থিতি জানাবেন? আগুনের সূত্রপাত কোথা থেকে, কারণ কি, এই বিষয়ে কি কিছু জানা গেল এখন পর্যন্ত? দোলা, আপনি যেমনটি বলেছেন যে হাজারীবাগের যে কাঁচা বাজার এলাকাটা আছে, এখানে একটি 7তলা ভবন, আমার ঠিক পেছনেই ভবনটি দেখা যাচ্ছে। এই ভবনেরই কিন্তু 5ম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন যখন লেগেছে 2টার দিকে, স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন জুম্মার নামাজের পরপরই তারা একটি বিকট শব্দ পায়। এরপরই তারা খেয়াল করে যে এই ভবনটি যেখানে রয়েছে এই ভবনের 5ম তলায় থেকে আগুন দেখা যাচ্ছে। এবং আগুন যখন লাগে তখন আগুনের 5ম তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত পুরো আগুনে এবং এলাকা ধোঁয়ায় আসলে ছেয়ে গেছে। আমরা যখন ঘটনাস্থলে আসি ততক্ষণে আগুন অনেকটাই আমরা দেখতে পেয়েছি যে নিয়ন্ত্রণের কাছাকাছি চলে এসেছে। আর আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে স্থানীয়রা যেটা বলেছেন যে শুরুর দিকে কিন্তু ওই গুদামের ভেতরে কিছু মানুষজন ছিলেন, প্রায় 50 জনের উপরে ছিলেন। নির্দিষ্ট করে কোনো সংখ্যা আমরা এখন পর্যন্ত পাইনি, যতটুকু জানতে পেরেছি এর মধ্যে তারা, তবে কেউ আহত কোনো তথ্য আমরা পাইনি। সবাইকে আমরা যতটুকু শুনেছি তাদেরকে উদ্ধার করা হয়েছে। প্রথমে আগুন যখন লাগে, আগুনের সূত্রপাত হয়, তখন 2টি ইউনিট কাজ করে ফায়ার সার্ভিসের, এরপর 4টি আসে এবং পর্যায়ক্রমে শেষ পর্যন্ত 12টি ইউনিট কাজ করে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। এর পাশাপাশি আমরা দেখেছি বিজিবির থেকে 1 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে সহায়তা করার জন্য। প্রথম দিকে আমরা স্থানীয়দের কাছ থেকে শুনতে পেয়েছি যখন আগুন লাগে তখন আসলে পানির যে ছিটানোর যেরকম কথা সেরকম ভাবে শুরুটা ওইভাবে শুরু হয়নি। কিছুটা আগুন প্রচণ্ড বেগ ছিল, তাদেরকেও কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মী যারা ছিলেন। তো এখন পুরোপুরি নিয়ন্ত্রণ না হলেও এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে ভবনের এখানে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া বের হচ্ছে, তবে এখনও আমরা পুরোপুরি নিয়ন্ত্রণে বলতে পারিনি। আর আমাদের এ বিষয়ে আগুনের সূত্রপাত এখন পর্যন্ত আমরা জানি না, তবে দেখেছি যে ফায়ার সার্ভিসের পরিচালক ঘটনাস্থলে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। তো কিছুক্ষণের মধ্যে উনি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার সূত্রপাত কি, তাদের ধারণাটা কি, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। এই ছিল এই পর্যন্ত। ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি।